নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায় কাহারো সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায় কাহারো সমান নাহি যায়। তাহলে ভগবান এইটা করেন। আর ভগবান কি খান? ভগবানকে যে যা দেয় ভগবান তাই খায়। কিন্তু কি দিয়ে দেয়? বিদুর পত্নীর কোলে বসে ভগবান কি খেলেন? কলার খোলা। শ্বাসটা ফেলে দিলেন কেন? জ্ঞান নাই, প্রেমে ভক্তিতে কলাটা বিনিয়ে ওটা ফেলে দিলেন, খোলাটা ভগবানের মুখে দিলেন। বিদুর পত্নীর জ্ঞান নাই, এত তার প্রেম। তাই প্রেমের যোগ করে ভগবানকে যা দেওয়া হয় ভগবান তাই খান। তাই ভগবানকে কিভাবে ডাকতে হয়? ডাকলে তো সে কথা বলে তার বুকে থেকে। আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা কেন? ভগবানের কাছে আমরা সব কিছু চাই। দেহি ধনং দেহি জনং দেহি রূপং দেহি, সব কিছু চাই। কিন্তু ভক্ত কি বললেন? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা। চৈতন্য চরিতামৃতের শিক্ষাষ্টকে বললেন ন ধনং, ধন চাই না, ন জনং, জন চাই না, সুন্দরীও চাই না, কবিতাং বা, ন সুন্দরীং কবিতাং বা, সুন্দরীও চাই না, চাই না কবিত্ব প্রতিভা। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির হইতুকি তৈ। জন্মে জন্মে যেন তোমার চরণে আমার অহৈতুকি ভক্তি থাকে। তাই আমরা এত দুঃখ কষ্ট জ্বালা ভোগ করি কেন? আমরা অন্য কিছু চাই, কিন্তু যেটা চাইলে পেলে শান্তি হবে সেই ভক্তিটা চাই না। ভবতাৎ ভক্তির হইতুকি তৈ, এই ভক্তি দাও যে ভক্তির ভিতরে আমার কোনো আত্মসুখ নাই। তাই ভগবান যে যা চাইছে দিয়ে দিচ্ছেন, যে যা চাইছে দিয়ে দিচ্ছেন। দিতে দিতে একটা জিনিস হাত থেকে পড়ে গেল নিচে, ভগবান তার উপরে পা দিয়ে দাঁড়ালেন। সবাই চলে গেল। এবার লক্ষ্মী দেবী বললেন, হে ভগবান, তুমি তো সব দিয়ে দিলে, কিন্তু পায়ের তলায় কি রেখে দিলে? বললে ও কিছু না। বলো না প্রভু কি রেখে? বললে এর নাম হচ্ছে শান্তি। মানুষ খুঁজে খুঁজে ছুটে ছুটে ক্লান্ত হয়ে ঘুরে বেড়াবে, শান্তি পাবে না। কিন্তু কেউ যদি এসে ভগবানের চরণতল আশ্রয় করে, ভগবান তখন তার পাটি তুলে নেন, তখন শান্তির প্রকাশ হয়, তখন তার শান্তি লাভ হয়। তাই একমাত্র ভগবানের চরণ আশ্রয় না করলে শান্তি মেলে না। নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। তাই সবাই ওই চরণে আশ্রয় নাও গো, সবাই ওই চরণে আশ্রয় নাও গো। সবাই ওই চরণ তলে তলে আশ্রয় নাও গো, সবাই চরণ তলে তলে আশ্রয় নাও গো। হা গোবিন্দ তোমার
তোমার হলাম বলে চরণ তলে আশ্রয় নাও গো গোবিন্দ তোমার হলাম বলে চরণ তলে আশ্রয় নাও গো গোবিন্দ তোমার তোমার হলাম বলে ওই চরণ তলে আশ্রয় নাও গো গোবিন্দ তোমার তোমার হলাম বলে চরণ তলে তলে আশ্রয় নাও গো চরণ তলে আশ্রয় নাও গো গোবিন্দ তোমার তোমার হলাম বলে চরণ তলে আশ্রয় নাও গো গোবিন্দ গোবিন্দ তোমার হলাম বলে আশ্রয় দাও তোমার চরণ তলে হা গোবিন্দ তোমার হলাম বলে আশ্রয় দাও তোমার চরণ তলে হা গোবিন্দ তোমার হলাম বলে ওগো আশ্রয় দাও তোমার চরণ তলে গোবিন্দ তোমার হলাম বলে আশ্রয় দাও তোমার চরণ তলে হা গোবিন্দ তোমার হলাম বলে চরণ তলে গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ তোমার হলাম বলে শ্রয় নিলাম চরণ তলে তোমার হলাম বলে নিলাম চরণ তলে গোবিন্দ তোমার চরণ তলে আশ্রয় দাও তোমার চরণ তলে আশ্রয় নিলাম চরণ তলে ওই চরণে আশ্রয় নাও গো এই বলে গোবিন্দের চরণে আশ্রয় নিলে
তার বুকে থেকে সে কথা বলে। শুনো গো নাতিনী পরাণ নন্দিনী, শুনো গো নাতিনী পরাণ নন্দিনী, আরে শুনো গো নাতিনী পরাণ নন্দিনী, শুনো গো নাতিনী পরাণ নন্দিনী, কহি গো তোমার কাছে আরে কহি গো তোমার কাছে কহি গো তোমার কাছে আরে কহি গো তোমার কাছে নবনিরোধ কান্তি মনির পুতুল গোকুল নগরে আছে। নবনিরোধ কান্তি গোকুল পুতুল গোকুল নগরে আছে। নবনিরোধ কান্তি মনির পুতুল গোকুল নগরে আছে। নবনিরোধ কান্তি মনির পুতুল গোকুল নগরে আছে। ডাকলে সে তো কথা বলে, 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 মন দিয়ে ডাকলে পরে, ডাকলে সে তো কথা বলে, আরে মনে দিয়ে ডাকলে পরে, ডাকলে সে তো কথা বলে, মন দিয়ে ডাকলে পরে, ডাকলে সে তো কথা বলে, মনে দিয়ে ডাকলে পরে, তার বুকে থেকে সে কথা বলে, আরে মনে দিয়ে ডাকলে পরে, বুকে থেকে সে কথা বলে, মনে দিয়ে ডাকলে পরে, ডাকলে সে তো কথা বলে। ডাকলে সে তো কথা বলে। যোগমা বললেন, নাতনি, কোনো একজন বিধি ওই পুতুলটি গঠন করেছিল। কেন গঠন করেছিল জানিস? ওই পুতুল নিয়ে সে নিজেই খেলা করবে বলে গঠন করেছিল। কিন্তু হলো কি জানিস? পুতুল গঠন করার পর পুতুল বললে, হে বিধি, আমি তোমার সঙ্গে খেলবো না। কেন খেলবো না? বিধির সঙ্গে আমি খেলা করি না। কথা বলবেন না কেউ। কীর্তনে কথা বললে কীর্তনিয়ার ভাবান্তর হয়। এ তো মুখস্থ বিদ্যে না, যদিও পদ মুখস্থ থাকে, তাও ভাবান্তর হলে পদও মনে পড়ে না। আর আমার পকেটে কোনো কাগজ নাই, কোনো খাতা নাই যে ভুল হয়ে গেলে দেখে বলবো। তবে এখন কীর্তন করতে আর পদ লাগে না। একটা পদ ধরে 2 লাইন 4 লাইন বলে দৃষ্টান্ত থেকে দৃষ্টান্ত করতে করতে ও 4 ঘন্টা কেটে যায়। তাই আমাদের গান যখন ফেসবুক লাইভ হয়, ওই লাইভ করলে অনেকে আবার তার মতামত পাঠান। সব মহৎ মহৎ মানুষগণ তারা পাঠান, তাই আমি বলছি, প্রভু আরো ছাড়ুন, কীর্তন জগৎটাকে বাঁচান। কি বলতে চাইছেন? বর্তমানে পদাবলী কীর্তনে পদ নাই, তাই আপনারা পদটা ছাড়বেন না,
পদের উপর দিয়ে কীর্তনটা করুন, এইটা তারা বলতে চান। তা সেই পদগুলো মনে রাখা তো খুব কঠিন, অধ্যয়ন করতে হয়, গুরু কৃপায় মনে থাকলে কীর্তন করা যায়। তাই যদি একটু বিঘ্ন হয়, ভুলে যাই আমরা, তখন আবার মনে পড়তে দেরি হয়। জানি তাই। কোনো একজন বিধি সেই পুতুল গঠন করেছিল নিজে খেলবে বলে, কিন্তু পুতুল যেই গঠন করা হয়ে গেল, পুতুল বললে তোমার সঙ্গে খেলবো না, বিধির সঙ্গে আমি খেলা করি না। বিধির সঙ্গে খেলা করি না, যেদিন তোমার বিধিত্ব ঘুচবে সেই দিন আমি তোমার সঙ্গে খেলা করব। তাই বিধি মার্গ দ্বারা তাকে লাভ করা যায় না। তখন ওই বিধি রেগে গেল, রেগে গিয়ে বললে, পুতুল আমি তোমাকে গঠন করলাম আর তুমি আমার সঙ্গেই খেলবে না? ঠিক আছে, তোমায় এমন স্থানে আবদ্ধ করব, একমাত্র আমি ভিন্ন, তোমায় আর কেউ বের করতে পারবে না। এই বলেই বৃন্দাবনের গোকুল নামক একটি স্থানে ওই পুতুলকে আবদ্ধ করে রেখে গেল মন্ত্রপুত গণ্ডি দিয়ে, আর বলে গেল, পুতুল যেদিন আমার বিধিত্ব ঘুষবে সেই দিন আমি আবার আসব, এসে তোমাকে বার করে তোমার সঙ্গে খেলা করব। যোগমায়া তাই বললেন রাধারানীকে, ওই পুতুল তুই নিবি? কেউ যদি গুরুর কাছ থেকে মন্ত্র জেনে নিয়ে জপ দ্বারা সিদ্ধ করতে পারে, গণ্ডি কাটতে পারে, পুতুল নিয়ে এসে খেলা করতে পারে। ওই মন্ত্র কিন্তু আমি জানি, তুই ওই পুতুল নিয়ে খেলবি, মন্ত্র শিখবি? রাধারানী বালিকা হলেও বললেন, ও দিদিমা, তুমি যদি ওই মন্ত্র জানো তাহলে ওই মন্ত্র সিদ্ধ করে পুতুল নিয়ে তুমিই তো খেলতে পারো, আমাকে জানাবে কেন? বালিকা হলে কি হবে? যোগমায়া দেখলেন বিপদ, তাই তিনি বললেন, হ্যাঁ নাতনি, আমার কি পুতুল খেলার বয়স আছে? দেখছিস না আমি বুড়ি হয়ে গিয়েছি, বুড়ি কি পুতুল খেলে নাকি? তবে সেই পুতুলের কথা শোন, তার রূপটি কেমন শোন। তার কহি গো রূপেরো বাণী, তার কহি গো রূপেরো বাণী, তার কহি গো রূপেরো বাণী, তার কহি গো রূপেরো বাণী। অমিয়া বচন করহ শ্রবণ, করহ প্রীতি খানি। আরে শুনিয়া শ্রবণ করহ গোমতন, শুনিয়া প্রীতি খানি। অমিয়া বচন করহ শ্রবণ, করহ প্রীতি খানি। আরে অমিয়া বচন করহ শ্রবণ, প্রীতি খানি। করহ প্রীতি খানি। আরে করহ প্রীতি খানি। অমিয়া বচন, অমৃতের বচন, মধুর বচন, করহ শ্রবণ। কোনটা মধুর বচন? প্রীতি। প্রীতি প্রেম, ভালোবাসা। প্রেম ছাড়াই জগতে কিছু লাভ হয় না। অমিয়া বচন করহ শ্রবণ, অমৃতের বচন হচ্ছে কি? করহ প্রীতি খানি। প্রীতি মানে প্রেম, ভালোবাসা। আমাদের মধ্যে যদি প্রেমের বন্ধন না থাকে তাহলে আমাদের ধন সম্পদ দিয়ে কিচ্ছু হবে না। বাড়িতে আছি, কারোর সঙ্গে কারো মিল নাই, মানে প্রেম নাই। দরজা খুলে দেখলেন তিনজন বৈষ্ণব এসে দাঁড়িয়ে আছে। আপনারা কে? একজন বললেন, আমি হলাম প্রেম। উনি হলেন সহযোগিতা, উনি হলেন ধন। তাহলে ঘরে আসুন। তোমার স্বামী ঘরে আছেন? বললেন, না, উনি কাজে গেছেন, সন্ধ্যায় আসবেন। বললে, তাহলে আমরা বাইরে অপেক্ষা করি। স্বামী যদি ঘরে না থাকে তাহলে
নারীর কি উচিত? কোনো পরপুরুষকে ঘরে প্রবেশ করতে দেওয়া উচিত নয়, এটা শাস্ত্রের কথা। স্বামী যদি ঘরে না থাকে কোনো পরপুরুষকে ঘরে প্রবেশ করতে দিতে নেই। তাই সে যেই হোক, আপন আত্মীয় যেই হোক। তাই তিনজন বৈষ্ণব বললেন, আমরা বাইরে অপেক্ষা করি, তোমার স্বামী আসলে তখন ঘরে যাব। সন্ধ্যা এলো, স্বামী ঘরে এলেন, এসে সব কথা শুনে বললেন, করেছো কি? শিগগিরই বৈষ্ণবদের ঘরে ডাকো। বাইরে এসে বললেন, আপনারা ঘরে আসুন। বললেন, আমাদের মধ্যে কাকে ঘরে ডাকছেন? আমি হলাম প্রেম, উনি হলেন ধন, উনি হলেন সহযোগিতা। স্বামীকে জিজ্ঞাসা করতে গেলেন, স্বামী বললেন, তাহলে ধনকেই ঘরে আসতে দাও, ধনই তো আমাদের দরকার। পাশের ঘর থেকে তার ছোট্ট মেয়ে বললেন, না বাবা, আমাদের প্রেম দরকার, আমাদের মধ্যে যদি প্রেমের বন্ধন না থাকে তাহলে আমরা ধন দিয়ে কি করব? হ্যাঁ, তুমি প্রেমকেই ঘরে আসতে বলো। এক মেয়ে, ছোট মেয়ে বলেছেন, ছেলে মেয়ের কথা শুনতে হয়, তাই বাইরে এসে বলছে, আপনাদের মধ্যে যিনি প্রেম তিনিই ঘরে আসুন। তাই প্রেম মহাত্মা ঘরে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে ধন এবং সহযোগিতাও তার পিছনে পিছনে যাচ্ছে। বলছে, এ কি, আপনারা আসছেন কেন? আমি তো শুধু প্রেমকেই ডেকেছি। তখন প্রেম বলছেন, আমি যেখানে যাই সেখানে ধন এবং সহযোগিতা সবাই যায়, কিন্তু ওরা যেখানে যায় সেখানে ওদের সঙ্গে আর কেউ যায় না। ধন গেলে শুধু ধনই যায়, সহযোগিতা গেলে শুধু সহযোগিতাই যায়, আর কেউ যায় না। আর প্রেম যেখানে যায় সেখানে সবাই যায়। তাই আমাদের প্রেম প্রয়োজন। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। মীরাবাই বলেছেন, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। সবাই তো আচরণ করতেই ব্যস্ত। নিত নহে নে হরি মিলে তো জল জন্তু হই, নিত নহে নে হরি মিলে তো জল জন্তু হয়। फल मूल खा के हरी मिले तो बादुड़ बदड़ाई, और फल मूल खा के हरी मिले तो बादुड़ बदड़ाए। स्नान করলেই হরি পাওয়া যায় না। নিত নহে নে হরি মিলে তো জল জন্তু হই। কত জলজন্তু জলের মধ্যেই ডুবেই থাকে, কই তারা তো হরি পায় না। ফলমূল খেলে যদি হরি পাওয়া যেত, বাদুড়ে খায়, বানরে খায়, কই তারা তো পায় না। তিরন ভকন কে হরি মিলে তো बहुत मृगी हो जा, अरे तिरन भगन के हरी मिले तो बहुत मृगी हो जा। तिरी छोड़ के हरी मिले तो बहुत मिल जाए खोजा, अरे तिरी छोड़ के हरी मिले तो बहुत मिल जाए खोजा। तृणों खेले यदि हरि पाওয়া যায়, মৃগীতে খায়, অজাতে খায়, কই তারা তো হরি পায় না। অনেকে বলে স্ত্রী সঙ্গ ত্যাগ করতে হয় হরি পেতে গেলে। জানুক বা না জানুক, অনেকে অনেক কথা বলতে ভালোবাসে, আর ভাবে কথা বললেই আমাকে লোকে পণ্ডিত ভাববে। তাই বললেন, স্ত্রী সঙ্গ ত্যাগ করো, ভগবানকে পাবে। তা মীরাবাই বললেন, স্ত্রী সঙ্গ করে না, বহুত মিল যায় খোঁজা, মানুষ জগতে বহু আছে। একজন বললেন, দুধ পান করো আর ভগবানকে ডাকো, দুধ। মীরাবাই বললেন, দুধ পান করলেই যদি ভগবানকে পাওয়া যেত, বাছুরে খায়, বালকে খায়, কই তারা তো পায় না। दूध पी के हरी मिले तो बहुत बख्शो वाला, अरे दूध पी के हरी मिले तो बहुत बख्शो वाला। दूध पी के हरी मिले तो बहुत बख्शो वाला, अरे दूध पी के हरी मिले तो बहुत बख्शो वाला। मीरा कहे बिना प्रेम से न मिले नंद लाला, अरे मेरा कहे बिना प्रेम से न मिले नंदो लाला। मीरा कहे बिना प्रेम से न मिले नंद लाला, मेरा कहे बिना प्रेम से न मिले नंदो लाला। मीरा कहे बिना प्रेम से न मिले नंदो लाला। अरे मेरा कहे बिना प्रेम से न मिले नंदो लाला। এই যে প্রেম ভক্তি, এ তো প্রেমের সাথে ভজতে হয় গো, হরি হরি প্রেমের সাথে বলতে হয় গো, প্রেমের সাথে ভজতে হয় গো। আরে প্রেমের সাথে বলতে হয় গো। তন্ত্র মন্ত্র লাগে না গো, প্রেমের সাথে ভজতে হয় গো। তন্ত্র মন্ত্র লাগে না গো, হরি 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 বলো, আরে তন্ত্র মন্ত্র
তাই বিনা প্রেম সে না মিলে নন্দলালা। মীরাবাই বললেন আমাদের প্রেমই আগে দরকার, প্রেম ভক্তি। অমিয়া বচন মানে প্রেমের কথাই হচ্ছে অমৃত সম। তাই যোগমায়া বললেন অমিয়া বচন করহ শ্রবণ, করহ পীরিতি খানি। তাকে যদি প্রাপ্তি করতে চাও পীড়িতের দ্বারে প্রাপ্তি হবে, তার সঙ্গে প্রেম করো। হরি বল হরি বল। প্রেমের দ্বারে প্রাপ্তি হবে। নবনিরোধ কান্তি মনির পুতুল গোকুল নগরে আছে বলে দিলেন যোগমায়া। তুমি যদি চাও আমি তোমায় সেই মন্ত্র তোমায় দিতে পারি, না চাইলে মন্ত্র দিতে নেই। ওগো দীক্ষা নেবে আমার কাছে? আমি যদি এখানে দাঁড়িয়ে বলি তোমরা যারা আছো কেউ দীক্ষা নেবে আমার কাছে, লোকে কি বলবে? লোকটা কি পাগল, দীক্ষা বিক্রি করতে এসেছে। কতগুলো জিনিস চেয়ে নিতে হয়, দীক্ষা, শিক্ষা, প্রসাদ, এগুলি চেয়ে নিতে হয়। প্রসাদ নিয়ে এসে বলছে এই প্রসাদ নাও, প্রসাদ নাও। না না এখন নেবো না, পরে নেবো। নে একটু নেই, জোর করে দিচ্ছি। প্রসাদ জোর করে দিতে নেই, প্রসাদ যে চাইবে তাকে দিতে হয়। সেই রকম দীক্ষা, শিক্ষা সব চেয়ে নিতে হয়। গুরুর কাছে গিয়ে বলতে হবে আমাকে দীক্ষা দাও, আমাকে শিক্ষা দাও। তাই যোগমায়া বললেন তোমার যদি মন চায় আমি তোমাকে সেই মন্ত্র দিতে পারি। রাধারানী বললেন তাহলে মা আমাকে সেই মন্ত্র দাও, যে মন্ত্র পেলে আমি কথা বলা পুতুল পাব। মন্ত্র কাকে বলে? মনত্রায়তে যশ মন্ত্র, যাহার দ্বারা মনের পরিত্রাণ হয় তাহাই মন্ত্র। কিন্তু মন্ত্র নিয়েও মনের পরিত্রাণ হয় না। যথাপূর্বং তথা পরং, যেমন ছিলাম পূর্বে তেমনই আছি। তাই বলেছেন যাহাকে মনন করিলে মনের পরিত্রাণ হয় তাহাই মন্ত্র। যাহাকে মনন করিলে মনের পরিত্রাণ হয় তাহাই মন্ত্র। রাধারানী বললেন তাহলে সেই মন্ত্র আমায় দাও। যেমন বলেছেন তখন যোগমায়া রাধারানীর শ্রুতিমূলে সেই মন্ত্র দিচ্ছেন। কৃষ্ণ দু আখর প্রেমের অঙ্কুর রোপিল রায়ের কানে। হরে কৃষ্ণ দয়া খর প্রেমের অঙ্কুর রোপিল রায়ের কানে। কৃষ্ণ 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 দুয়াখর প্রেমের অঙ্কুর রোপিল রায়ের কানে। হরে কৃষ্ণ দুয়াখর প্রেমের অঙ্কুর রোপিল রায়ের কানে। তিনবার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মন্ত্র অর্পণের বিধি, নারী জাতিকে বাম কর্ণে তিনবার নাম দিতে হয়, শূদ্রকেও সেইভাবে, কিন্তু ব্রাহ্মণকে মাত্র একবার শোনাবার বিধি আছে। এখানে যোগমায়া বিধি মতো রাধারানীর বাম কর্ণে তিনবার নাম দিলেন। রপিল রায়ের কানে নাম দিতে গিয়ে যোগমায়া অনুভব করছেন রাধারানীর শ্রুতিমূলে যেন এক অনির্বচনীয় আকর্ষণ। আকর্ষণ মানে কানের ভিতর থেকে একটা টান, এমন টান যোগমায়া ভাবছেন আমার বদনটাই বুঝি রাধারানীর কানের মধ্যে প্রবেশ করে যাবে, বদনটাই বুঝি কানের মধ্যে ঢুকে যাবে। তাই তিনি তাড়াতাড়ি তিনবার কৃষ্ণ কৃষ্ণ বলে নাম দিয়ে দিলেন, নাম দিয়ে পিছিয়ে এলেন। যেমন নাম দিলেন অমনি সেই নাম রাধারানীর অন্তর্জগতে প্রবেশ করে উলোটা গতিতে বাহির হয়ে আসতে লাগলো। উলোটা গতিতে বাহির হয়ে আসতে লাগলো কিভাবে? রাধার নয়ন ধারা বইতে লাগলো। রাধার নয়ন
ধারা বইতে লাগলো। তাই দুটি নয়ন জলে বুকে ভেসে গেল রাধার নয়ন ধারা। আহা ধারা বইতে লাগলো দুটি নয়ন জলে ভেসে গেল নয়ন ধারা বইতে লাগলো। দুটি নয়ন জলে রাধারানীর বক্ষ ভেসে যাচ্ছে, উলোটা গতিতে বাহির হয়ে আসছে। শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন, নয়নে ধারা বইতে লাগলো। যোগমায়া চলে যাচ্ছেন, রাধারানীর সঙ্গে সঙ্গে যোগমায়াকে প্রণাম করলেন। নাম নেওয়ার পর গুরুকে প্রণাম করতে হয়। রাধারানীর শ্রুতিমূলে নাম দিলেন। এইবার যোগমায়া বলছেন, তাহলে তোমায় আশীর্বাদ করি, বসো। রাধারানী করে জোড়ে বসলেন। যোগমায়া রাধারানীকে আশীর্বাদ করছেন। বৈষহ সুন্দরী আশীর্বাদ করি, ভাবিয়া দেখো মনে। পূর্ব রাগবতী শ্রী রাধা যোগমায়াকে প্রণাম করলে যোগমায়া আশীর্বাদ করছে। কি আশীর্বাদ? পদোদ্যুতি বিনির্ভূত সর্বপরার্ধরূপোদ্ভূতি দৃগাঞ্চলোকলা নটিপটিমভির্মনোহারিণী স্ফুরন্নব ঘনাকৃতি পরম দিব্যলীলানিধি ক্রিয়াত্তব জগত্রয়ী যুবতী ভাগ্যসিদ্ধি মুদং। যাহার নবজলধর সদৃশ আকৃতি, যিনি অপর্ব লীলার নিধি স্বরূপ, যাহার পদোদ্যুতি অবলোকন করিয়া নিখিল কন্দর্পের রূপ গরিমা লঘুত্ব প্রাপ্ত হয়, যিনি আপনার কটাক্ষ রূপা নটির পটুতা দ্বারা সকলের চিত্ত বিমোহিত করেন, সেই যুবতীগণের ভাগ্য ফলরূপী কোনো এক অনির্বাচনীয় পুরুষ তোমার হর্ষ বিধান করুন। যাহার নবজলধর সদৃশ আকৃতিকার, সেই শ্রী গোবিন্দের। যাহার নবজলধর সদৃশ আকৃতি, যিনি অপর্ব লীলার নিধি স্বরূপ, যাহার পদোদ্যুতি অবলোকন করিয়া নিখিল কন্দর্পের রূপ গরিমা লঘুত্ব প্রাপ্ত হয়, যিনি আপনার কটাক্ষ রূপা নটির পটুতা দ্বারা সকলের চিত্ত বিমোহিত করেন, সেই যুবতীগণের ভাগ্য ফলরূপী কোনো এক অনির্বাচনীয় পুরুষ তোমার হর্ষবিধান করুন। এই মন্ত্র তোমার ভালো লাগলো তো? রাধারানী প্রণাম করি, তার উত্তর দিলেন না। এই মন্ত্র তোমার ভালো লাগলো তো? আমরা কি বলবো? হ্যাঁ হ্যাঁ ভালো লেগেছে। কিন্তু রাধারানী প্রণাম করে বললেন, চরণ দুটি ধরে বললেন, চরণে ধরিয়া কহে রাধিকা, চরণে ধরিয়া কহে রাধিকা, চরণে ধরিয়া কহে রাধিকা, চরণে ধরিয়া কহে রাধিকা, চরণে ধরিয়া কহে রাধিকা। চরণ দুটি ধরে বলছেন, ও মা কখনো আসিবে তুমি, কখনো আসিবে তুমি, কখনো আসিবে তুমি, কখনো আসিবে তুমি। আমার ভালো লেগেছে এটা বললেন না। চরণ দুটি ধরে বললেন, মা তুমি আবার কখন আসবে? তোমারও লাগিয়া পথ নিরখিয়া বসিয়া রহিলাম আমি, তোমারও লাগিয়া পথ নিরখিয়া বসিয়া রহিলাম আমি, তোমারও লাগিয়া পথ নিরখিয়া বসিয়া রহিলাম আমি, তোমারও লাগিয়া পথ নিরখিয়া বসিয়া রহিলাম আমি। ও মা আর কিছুই ভালো লাগছে না। তুমি আমায় যে নাম দিলে, এই নাম
গ্রহণ করার পর আমার কিছুই ভালো লাগছে না মা, 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 এই নাম শ্রবণ করে আর কিছু ভালো লাগছে না মা, এই নামে শ্রবণ করে, আবার এসে নাম শোনাবে, এই হরি নামে হরি বল। শ্রবণ করে, আবার এসে নাম শোনাবে এই নামে শ্রবণ করে, কিছুই ভালো লাগছে না মা, কিছুই ভালো লাগছে না মা। আর অন্য কিচ্ছু ভালো লাগছে না, রাধারানী শুধু ওই নাম জপ করছেন। চরণে ধরিয়া কহে রাধিকা কখন আসবে তুমি, তোমারও লাগিয়া পথ নিরখিয়া বসিয়া রহিলাম আমি। বসিয়া রইলাম আমি। যোগমায়ার আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে রাধারানীর, তাই রাধারানী বলছে আবার কখন আসবে। তাই যোগমায়া হাসছেন, মুস্কি মুস্কি হাসছেন। বিনোদিনী বাণী শুনি কাত্তায়নী, বিনোদিনী বাণী শুনি কাত্তায়নী, বিনোদিনী বাণী শুনি কাত্তায়নী, আরে বিনোদিনী বাণী শুনি কাত্তায়নী, মুচকি মুচকি হাসে, আরে মুচকে মুচকে হাসে, মুচকি মুচকি হাসে, আরে মুচকে মুচকে হাসে, মৃদু মৃদু হাসছেন। আর তার মনে হলো রাধারানীকে তো নাম দিলাম, এবার কৃষ্ণকে নাম দিতে হবে। তাই কি করতে হবে, এই রাধারানীর অঙ্গের গন্ধ নিয়ে কৃষ্ণের কাছে যেতে হবে। তাই রাধারানীকে বললেন এসো তোমায় আলিঙ্গন করি। মন্ত্র দেওয়ার পর শক্তি সঞ্চার করতে হয়, এসো তোমায় আলিঙ্গন করি। এই বলে রাধারানীকে বহুক্ষণ যাবৎ আলিঙ্গন আবদ্ধ অবস্থায় রেখে, বহুক্ষণ যাবৎ আলিঙ্গন আবদ্ধ অবস্থায় রেখে কি করলেন, রাধারানীর অঙ্গগন্ধ যোগমায়ার অঙ্গে মাখিয়ে নিলেন। ওরে রাধার অঙ্গের সৌরভ লইয়া চলিল কৃষ্ণের পাশে, ওরে রাধার অঙ্গের সৌরভ লইয়া চলিল কৃষ্ণের কাছে, চলিল কৃষ্ণের পাশে, আরে চলিল কৃষ্ণের পাশে। মায়ামার মায়ামার আরে চলিল কৃষ্ণের পাশে, আরে চলিল কৃষ্ণের পাশে, নইলে মা দিবে না রে, মা দিবে না রে, কৃষ্ণ ভ্রমর মা দিবে না রে, ওই কৃষ্ণ ভ্রমর মা দিবে না রে, রাধার অঙ্গ গন্ধ না পাইলে কৃষ্ণ ভ্রমর মা দিবে না রে, রাধারি অঙ্গ গন্ধ না পাইলে, তাই গন্ধ নিয়ে চলেছে রে, হরি হরি বল, না পাইলে, গন্ধ নিয়ে চলেছে রে, রাধারি অঙ্গ গন্ধ না পাইলে, কৃষ্ণ ভ্রমর মা দিবে না আরে রে, কৃষ্ণ ভ্রমর মা দিবে না রে, আরে চলিল কৃষ্ণের পাশে, আরে চলিল কৃষ্ণের পাশে। রাধার অঙ্গগন্ধ, রাধার অঙ্গগন্ধ নিজের অঙ্গে মাখিয়ে নিয়ে চলেছেন। রাধারানী পদ্মিনী নায়িকা, তার অঙ্গে পদ্মগন্ধ বিরাজমান। ভৃঙ্গখণ্ড রতির হেতু মধু, মধুখণ্ড রতির হেতু ভৃঙ্গ। তাই রাধারানীর অঙ্গগন্ধ নিজ অঙ্গে মাখিয়ে নিয়ে চলেছেন যোগমায়া কৃষ্ণের কাছে। কৃষ্ণ কোথায় এখন? সখাগণ শনে যেখানে বিপিনে, সখাগণ শনে যেখানে বিপিনে, সখাগণ শনে যেখানে আরে বিপিনে, সখাগণ শনে যেখানে বিপিনে, বসিয়া নাগর মণি, বসিয়া নাগর মণি, বসিয়া নাগর মণি, আরে বসিয়া নাগর মণি,
যেখানে কৃষ্ণ আছেন সখার সঙ্গে। যোগমায়া হাসতে হাসতে কৃষ্ণের কাছে সেই গোচারণে গেলেন। হাসিতে হাসিতে জানে তার কাছে পূর্ণমাসী ঠাকুরানী। আরে হাসিতে হাসিতে জানে তার কাছে পূর্ণমাসী ঠাকুরানী। মা হাসতে হাসতে সেখানে গিয়ে দাঁড়ালেন। যেমন দাঁড়ালেন, সখা সব ছুটে এসে যোগমায়ার চরণধুলি মাথায় নিলেন। দেখি সখাগণ পদধূলি নিল, সখাগণে পদধূলি নিল, দেখি সখাগণ পদধূলি নিল, দেখি সখাগণে পদধূলি নিল। কোথা হতে আগমনে, হতে আগমনে, হতে আগমনে, আরে কোথা হতে আগমনে। মা এই গহন বনে কি করতে এলে? দেখি সখাগণ পদধূলি নিল, বলছে কোথা হতে আগমনে। কহে ঠাকুরানী পাঠাইল রানী বিষাদ ভাবিয়া মনে। কহে ঠাকুরানী পাঠাইল রানী বিষাদ ভাবিয়া মনে। তোমরা বলছো আমি কেন এলাম? আমি নন্দালয়ে গিয়েছিলাম, নন্দালয়ে কোনো কাজের জন্য। তা কাজ সেরে যখন ফিরে আসছি, তখন যশোদা মানে কৃষ্ণের মা আমার পায়ে ধরে মিনতি করে বলছে আমার গোপাল বনে গিয়েছে, আর গোপালকে মারবার জন্য কংসচর আদি খুব ঘোরাঘুরি করে। গন্ধর্ব কিন্নর ফিরে নিরন্তর, গন্ধর্ব কিন্নর ফিরে নিরন্তর, গন্ধর্ব কিন্নর ফিরে নিরন্তর, গন্ধর্ব কিন্নর ফিরে নিরন্তর। বনে বনে ঠাকুরানী, বনে বনে ঠাকুরানী, বনে বনে ঠাকুরানী, আরে বনে বনে ঠাকুরানী। তাই আমার গোপাল বনে গিয়েছে। গন্ধর্ব কিন্নর শুধু ঘন ঘন আসা যাওয়া করে কৃষ্ণকে মারবার জন্যে, কিন্তু আমার খুব ভয় হয়। তাই তুমি গিয়ে আমার কৃষ্ণকে এমন একটি রক্ষা মন্ত্র শিখিয়ে দাও, যাতে আমার কৃষ্ণ রক্ষা হয়, কেউ যাতে কোনো অনিষ্ট করতে না পারে। আপনি যাইয়ে বিরলে বসিয়ে শিখাও সুমন্ত্র খানি, আপনি যাইয়ে বিরলে বসিয়ে শিখায় সুমন্ত্র খানি। তুমি যাও, তুমি গিয়ে আমার গোপালকে একটি রক্ষা মন্ত্র শিখিয়ে দাও, যাতে আমার গোপাল রক্ষা হয়। শ্রীদাম সুদাম বললে, ও মা, ওই রক্ষা মন্ত্র তুমি আমাদের সবাইকে শিখিয়ে দাও। এই যে আমি শ্রীদাম সুদাম দাম বসুদাম, আর দেখো গোপাল কোথায়, দেখো গাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছে। আমরা গোচারণ করে বেড়াই, আর গোপাল শুধু বসে থাকে। আমরাই তো ধেনু ফিরাতে যাই। তাই যদি কোনো ক্ষতি হয় আমাদের হবে, গন্ধর্ব কিন্নর যদি মারে আমাদের মারবে, সুতরাং ওই মন্ত্র আমাদের শিখিয়ে দাও। মা বিপদে পড়ে গেলেন। এবার মা এসেছেন কৃষ্ণকে রাধা নাম দিতে, আর সখাগণ বলছে ওই মন্ত্র আমাদের শিখিয়ে দাও। বললে, দেখো শ্রীদামাদি রাখালগণ, ওই গন্ধর্ব কিন্নরদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই গন্ধর্ব কিন্নর হতে। গন্ধর্ব কিন্নরের শুধুই তাদের লক্ষ্য গোপালের অনিষ্ট করা, রাক্ষসগণের ইচ্ছা গোপালের অনিষ্ট করা। তাই গোপালকেই এই মন্ত্র শিখতে হবে, আর এমন মন্ত্র গোপালকে শেখাবো তার দ্বারাই গোপাল নিজে রক্ষা হবে এবং অন্য কারো বিপদ হলে তাকেও বাঁচাতে পারবে। এই বলে বললাম, ওহে শ্যাম, এই বলেই বলছে, ওহে শ্যাম, তুমি কি এই মন্ত্র শিখবে? কৃষ্ণ কাছে এসে বললেন, মা তাই যদি হয়, তাই যদি হয় আমায় এই মন্ত্র দাও। সবার মধ্যে তো আর নাম দেওয়া যায় না। তাই কৃষ্ণের হাত ধরে যোগমায়া নিয়ে চললেন কোথায়? করেতে ধরিয়া চলিল লইয়া, করেতে ধরিয়া চলিল লইয়া, করেতে ধরিয়া চলিল লইয়া, করেতে ধরিয়া চলিল লইয়া। যেখানে বিরল স্থান, এখানে বিরল স্থান, এখানে বিরল স্থান, এখানে বিরল স্থান, যেখানে নির্জন স্থান, বিরল স্থান মানে লোক নাই, ওইখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন কৃষ্ণকে। এইবার বললেন, কহে ভগবতী শুন গুণ নিধি মন্ত্র শুন মঝু প্রাণ। কহে ভগবতী শুন গুণ নিধি মন্ত্র শুন মঝু প্রাণ। যোগমা
বললেন মন্ত্র শোনো মধু প্রাণ, এটা দুটি অর্থ। যে মন্ত্র দেব সেটা আমার প্রাণ মন্ত্র, আর তুমিও আমার প্রাণ গোবিন্দ, এই কথাই বললেন। তোমাকে একটি কথা বলি, তুমি তো গোচারণ করছো, তুমি রাখাল। গোধন লইয়া সখাগণ শনে গোধন লইয়া বনে বনে ফেরো তুমি, কহে নর হরি শোনো হে মুরারি কহিতে আইলাম আমি। হরে শুনো মুরারি কহিতে আইলাম আমি। আরেকটি পদ হলো, এই পদটা খুব বড়, অনেকক্ষণ আরম্ভ করা হয়েছে, তাই মোট 4টি পদ হলো গৌরচন্দ্রিকা বাদে। সখী সঙ্গী করি ভানুর ঝিয়ারি পুতুল লইয়া খেলে, এই পদটা খুবই বড়। তাই এইখানে আমি কেন এলাম? কহে নরহরি শুনো হে মুরারি কহিতে আইলাম আমি। তুমি তো রাখাল, কিন্তু রাখতে জানো কি? রাখালের মানে কি? রাখা ল, ল মানে নীতি, আইন বা ধারা। ধারা ধরে রাখাটাই হচ্ছে রাখাল শব্দের সঙ্গতি রক্ষা। তুমি তো রাখাল, কিন্তু জানো কি জানো না? জানো কি জানো না? জানো কি জানো না? জানো কি জানো না? কিভাবে তে রাখতে হয় জানো কি জানো না? কিভাবে তে রাখতে হয়? রাখালের কাজ রক্ষা করা। কিভাবে কি রাখতে হয়? রাখালের কাজ রক্ষা করা। কিভাবে রাখতে হয়? রাখালের কাজ রক্ষা করা। কিভাবে রাখতে হয়? জানো কি জানো না? জানো কি জানো না? রাখাল কিভাবে রাখে? গরু রাখে, কিভাবে রাখতে হয়? আর রাখা ল, যে লয় রক্ষা করে সেও রাখাল। লয় মানে কি? লয় মানে ধ্বংস। ধ্বংস হতে যে রক্ষা করতে পারে সে রাখাল। পারো রাখতে? তোমায় সেই মন্ত্র দেব যাতে তুমি রক্ষা করতে পারো। এই মন্ত্র পাওয়ার পর কৃষ্ণ হলেন রাখাল, এই জগৎকে তিনি রক্ষা করতে পারেন, তার আগে পারতেন না। সেই নাম হচ্ছে রাধা নাম। এরপরে হবে রসের পূর্বরাগ। সেই রাধা নাম পাওয়ার পর কৃষ্ণ পাবেন রাধা নাম, আর রাধারানী তো আগেই পেলেন কৃষ্ণ নাম। এই নামেতে নামেতে মিলন হবে, তারপরে তাদের মহামিলন হবে রসের পূর্বরাগের দ্বারাই। তারপর হবে সন্ধ্যায় কৃষ্ণের পূর্বরাগ, তারপর বয়ঃসন্ধি পূর্বরাগ, তারপর রূপানুরাগ, তারপর বয়ঃসন্ধি পূর্বরাগ মানে রাধা রূপের বর্ণন, কৃষ্ণ রূপের বর্ণন তো আপনারা সবাই শোনেন। আজকে যে পূর্বরাগ, এই পূর্বরাগের দ্বারাই যদি রাসে যেতে হয় তাহলে রাধা রূপের বর্ণন করে তারপরে রাসে যেতে হবে। আমি অবশ্য থাকবো না, আমি এখনই বেরিয়ে যাব, কেননা গুরু কৃপায় ভক্তবৃন্দের কৃপায় আমরা খুব ব্যস্ত তো। আর আমরা না বলে এখানে আমি বলি, আমার একটু লোভ বেশি, তাই এখানে এই বাড়িতে কীর্তন করে আবার আরেক জায়গায় কীর্তন করতে হবে সন্ধ্যায়, সেটা আবার নদিয়ার মধ্যে, তাই একটু দৌড়িয়ে বেরিয়ে যাব। তবে এই লোভ যেন চিরদিন থাকে। রাধা গোবিন্দের লীলা কীর্তন করার লোভটা যেন চিরদিনই থাকে, এই আশীর্বাদ করবেন। শুধু এই জন্মে নয়, আপনাদের কাছে এই আশীর্বাদটুকু আমি চাইছি, সকলে আপনারা আশীর্বাদ করবেন আর আপন আপন গুরুর কাছে প্রার্থনা করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন এই দুর্বাদল যেন জন্মে জন্মে তার কীর্তন করতে করতে, তার নাম করতে করতে তার ধাম সেই গোলক বৃন্দাবন প্রাপ্তি হয়। নিতাই হরি বল, হরি বল। তাই এখানে যোগমায়া শ্রী গোবিন্দকে বললেন, শুনো হে নাগর মনি, আর তোমারে কো হিয়ে আমি। আরে শুনো হে নাগর মনি, তোমারে কো হিয়ে আমি। শ্যামে হে শুনো হে নাগর মুনি, তোমারে কহিয়ে আমি। হরে
তোমারে কহিয়ে আমি, তোমারে কহিয়ে আমি। তোমায় একটি কথা বলছি, আহা, নিরন্তর ফেরা ও তুমি বনে, নিরন্তর ফেরো ও তুমি মনে, কেন থাকো মন দুঃখে থাকিবে পরম সুখে। আরে কেন থাকবে মন দুঃখে থাকিবে পরম সুখে। প্রীতি করো কারো শনে, প্রীতি করো তার শনে। তুমি তো রাখাল হয়ে হই হই করছো, ওই প্রকার হই শব্দের কোনো ভিত্তি নাই। যদি হই হই করতেই হয় তবে একজন মানুষের আশ্রয়ে গিয়ে নিজেকে তার চরণে বিকিয়ে দিয়ে বলো, আমি তোমার হই তোমার হই, তোমার হই তোমার হই, তোমার হই তোমার হই, আমি তোমার হই তোমার হই। আরে আমার কেউ নাই গো তোমার হই তোমার হই। আর আমার কেউ নাই গো তোমার হই তোমার হই। আরে আমার কেউ নাই গো তোমার হই তোমার হই। আর আমার কেউ নাই গো, সবই ছাড়ি তোমার হলাম, আর আমার কেউ নাই গো, সবই ছাড়ি তোমার হলাম, আর আমার কেউ নাই গো, ছড়ি তোমার হলো আর আমার কেউ নাই গো। আমি তোমার হই তোমার হই। তোমার হই তোমার হই। প্রীতি করো কারো শনে, প্রীতি করো তার শনে। কৃষ্ণ বললেন, মা আমাকে প্রীতি করতে বলছো? কে সেই ভুবন মোহিনী নায়িকা যার সঙ্গে তুমি আমাকে প্রেমাসক্ত হতে বলছো? যোগমা বললেন, তবে শোনো। আহা, আগে আনুষঙ্গিকগুলি বলছেন। সঙ্গেরও সঙ্গিনী তারা, সদাই চাঁদেরও পারা, সঙ্গে নেতারা সদাই চাঁদের পারা। সবাকারে নূতন যৌবন, আরে সবাকারে নূতন যৌবন। তুমি তো কালিয়া চাঁদ পাত প্রীতি ফাঁদ, কালিয়া চাঁদে পাত হবিরিন্দি ভাত। উদয় করো বৃন্দাবন, উদয় করো বৃন্দাবন। উদয় করো বৃন্দাবন। উদয় করো বৃন্দাবন। তুমি তো কালিয়া চাঁদ পাত প্রীতি ফাঁদ, উদয় করো বৃন্দাবন। প্রীতির হাট পাতি লয়ে নানা যুবতী, হাত কাপে ননে নানা যুবতী। রসকেলি করো সবার সঙ্গে, আরে রসকেলি করো সবার সঙ্গে। প্রীতির হাট করে নিয়ে রসকেলি করো সবার সঙ্গে। গোপীগণের সঙ্গে করি, সেই যারা সঙ্গে আছে, রাসলীলা করো মহারঙ্গে, রাসলীলা করো মহারঙ্গে। রাধিকার বশ করি গোপীগণের সঙ্গে করি, রাধিকার বশ করি গোপীগণের সঙ্গে করি। রাসলীলা করো মহারঙ্গে। রাসলীলা করো মহারঙ্গে। ভানুর নন্দিনী, হ্যাঁ, নাম তার বিনোদিনী রায়। রূপে গুণে কোটি শশী, বদনে সদায় হাসি। এ তিনি ভুবনে হেন নাই, এ তিন ভুবনে হেন নাই। এই বলে তার নাম বললেন বিনোদিনী রায়। তুমি তার সঙ্গে প্রেমাসক্ত হও। কৃষ্ণ বললেন, মা আমার মতো রাখালের উপরে কি তার কৃপা হবে? বললে, হবে। যে নাম তোমায় দিলাম সেই নাম তুমি নিষ্ঠার সঙ্গে জপ আরম্ভ করো, তারপর তোমার উপরে কৃপা হবে। এ রাজনন্দিনী ঘরের মধ্যে বসে থাকে না,
সখীর সঙ্গে ফুল তুলতে ভালোবাসে এবং তার মালা গেঁথে নিয়ে পথ দিয়ে যায়। কেবল কেঁদে কেঁদে বেড়ায়, কেঁদে কেঁদে বেড়াই, কেঁদে কেঁদে বেড়ায়, কেঁদে কেঁদে বেড়াই, মালার গলা কোথাও মেলে কিনা কেঁদে কেঁদে বেড়ায়, মালার গলা কোথায় মেলে কিনা কেঁদে কেঁদে বেড়াই, গলা কোথাও মেলে কিনা কেঁদে কেঁদে বেড়ায়, মালার গলা কোথাও মেলে কিনা, মিললে গলা দিব মালা, গলা কোথাও মেলে কিনা, মিললে গলা দিব মালা, হরি হরি কোথাও বল, মেলে কিনা, মিললে গলা দিব মালা। কেঁদে কেঁদে বেড়াই। এ রাজনন্দিনী মালা গেঁথে নিয়ে সখীর সঙ্গে করি ফুল তুলি ফিরি, এই পথ দিয়ে যায়। তুমি তো পথেই থাকবে, তাই তুমি এক কাজ করো, ওই রাজনন্দিনী যখন গাঁথা মালা নিয়ে হাতে করে পথ দিয়ে যাবে, তুমি গলা বাড়াইয়ে দিও হে, বাড়াইয়ে দিও হে, গলা বাড়াইয়ে দিও হে, গলা বাড়াইয়ে দিও হে, মালা দাও বলে 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 জুড়াইবে সকল জ্বালা, মালা দাও বলে জুড়াইবে সকল জ্বালা, মালা দাও বলে জুড়াইবে সকল জ্বালা। বাড়াইয়ে দিও হে। সেই রাজনন্দিনী যখন পথ দিয়ে যাবে, তখন তার গলায়, হ্যাঁ, তার কাছে তোমার গলাটা বাড়িয়ে দিও, যে আমার গলায় মালা দাও, তোমার সব জ্বালা জুড়িয়ে যাবে। আহা, পদকর্তা কি বললেন? দাস নরহরি বাণী। নরহরি দাস বলছেন, জগতে এমন আর নাই, রাধা কৃষ্ণ লীলা রস, যাহে হয় পরকাশ, তাহার চরণ যেন পাই। ওই রাধা গোবিন্দের এই পূর্বরাগের মাধ্যমে যখন মিলন হবে, পদকর্তা কি বলছেন? রাধা কৃষ্ণ লীলা রস যাতে হয় পরকাশ, তার চরণ যেন পাই। যেন ওই চরণ তলে আমার স্থান হয় গো, ওই চরণ তলে আমার স্থান হাই গো, তলে স্থান হয় গো, ওই চরণ তলে স্থান হাই গো। আমি আর কিছু ও চাই না গো, ওই চরণ তলে আমার স্থান হয় গো। আমি আর কিছু চাই না গো, চরণ তলে স্থান হাই গো। আমি আর কিছু চাই না গো, চরণ তলে স্থান হয় গো। আমি আর কিছু চাই না গো, যেন ওই চরণে স্থান হয় গো। আমি হরি হরি বল। কিছু চাই না গো, ওই চরণে স্থান হয় গো, আর কিছু চাই না গো, ওই চরণে স্থান হয় গো, আমি আর কিছু চাই না গো, ওই চরণে স্থান হয় গো, আমি আর কিছু চাই না গো, চরণে স্থান হয় গো। আমি আর কিছু চাই না গো। ওই চরণ তলে স্থান হয় গো। চরণ স্থলে স্থান হাই গো। রাধা কৃষ্ণ লীলা রস
এই যে রাধাকৃষ্ণ লীলা রস, যাহে হয় পরকাশ তাহার চরণ যেন পায়। সুতরাং আর কিছু চাই না। গোবিন্দ তখন কি করলেন? বললেন, মা তুমি আমায় যে নাম দিলে, আমার সঙ্গে সখাগণ আছে, তারা যেন ঘুণাক্ষরেও এটা জানতে না পারে, ঘুণাক্ষরেও যেন জানতে না পারে। সঙ্গে আমার সখাগণ আছে, জানলে তারা আমায় ভাবতে দেবে না। শুনিয়া নাগর হিয়া জর জর, শুনিয়া নাগর হিয়া জর জর, মরমে পাইয়া ব্যথা। সখাগণ ভয়ে নিশাবদ হয়ে কহে মনের কথা। আরে কহে মনের কথা। মা শুনিয়া নাগর হিয়া জর জর, মরমে পাইয়া ব্যথা। সখাগণ ভয়ে নিশবদ হয়ে কহে মনের কথা। সখাগণ ভয়ে, কি ভয়? সখাগণ আছে, ওরা যদি জেনে ফেলে যে কৃষ্ণ রাধা নাম পাওয়ার পরে এই হয়েছে, তাহলে ওরা ভাবতে দেবে না। এই বলে শ্রী গোবিন্দই আমার মাকে প্রণাম করলেন। মা একটু দাঁড়াও, তোমাকে প্রণাম করি। প্রণাম করে গুরুর আশীর্বাদ নিতে হয়। এই বলে যোগমায়াকে প্রণাম করলেন। যোগমায়াকে প্রণাম করে শ্রী গোবিন্দ দাঁড়ালেন। এইবার ওই রাধা নাম জপ করতে করতে গোবিন্দের নয়ন হতে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল। জপিতে 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 রায়ের নাম, জপিতে রায়ের নাম, জপিতে জপিতে রায়ের নাম। আরে জপিতে জপিতে রায়ের নাম। হ্যাঁ, রাধারানীর নাম জপতে জপতে কৃষ্ণ চলেছেন। চলে শ্যামে গুণমণি, চলে শ্যামে গুণমণি, চলে শ্যামে গুণমণি, চলে শ্যামে গুণমণি। জপিতে জপিতে রায়ের নাম, চলে শ্যামে গুণমণি, চলে শ্যামে গুণমণি। ওই রাধা নাম জপ করতে করতেই তিনি চলেছেন কোথায়? হরিবল হরিবল। তিনি চলেছেন যেখানে করিয়া মুখ, তারে কাছে নন্দন নন্দন মলিন করিয়া মুখ। কহে সখাগণে এ মধু প্রাণ, সখাগণে এ মধু প্রাণ, কহে সখাগণে এ মধু প্রাণ। কহে সখাগণে এ মধু প্রাণ। কি লাগি বিলম্ব হইল, কি লাগি বিলম্ব হইল, কি লাগি বিলম্ব হইল। আরে কি লাগি বিলম্ব হইল। মন্ত্র পাইয়া, কি মন্ত্র পাইয়া জপিতে জপিতে শ্রীমুখ মলিন ভেল। জপিতে জপিতে শ্রীমুখ মলিন ভেল। কি মন্ত্র পাইয়া জপিতে জপিতে শ্রীমুখ মলিন ভেল। জপিতে জপিতে শ্রীমুখ মলিন ভেল। কৃষ্ণ গেলেন মুখখানি মলিন করে সখাগণের কাছে। যথা সখাগণ লইয়া গোধন করে বিবিধ সুখ আনন্দ করছে। গেল তথাকারে শ্রীনন্দের নন্দন মলিন করিয়া মুখ। কানাই, তোর চোখে কেন জল, বদন কেন মলিন হলো? কৃষ্ণ কিছু বলছেন না, কৃষ্ণ কিছু বলছেন না। হেট মুখখানি কিচ্ছু বলছেন না কৃষ্ণ, শুধু মুখখানি মলিন করে নিজের মাটির দিকে মুখ করে বসে আছেন। মুখে নাহি বাণী হেট মুখখানি, মুখে নাহি বাণী হেট মুখখানি, মুখে নাহি বাণী হেট মুখখানি। বসিয়া কদম্ব তলে, কদম্ব তলে
বসিয়া কদম্ব তলে আরে বসিয়া কদম্ব তলে মুখে কোনো বাণী নাই, মুখটা নিচু করে কেবল নাম জপ করছে। ওরে রাই রাই বাণী জপে গুণমণি দাসনার হরি বলে, রায় রায় বাণী জপে গুণমণি দাসনার হরি ভানে, রাই রাই বাণী জপে গুণমণি দাসনার হরি বলে, আরে রায় রায় বাণী জপে গুণমণি দাসনার হরি বলে কেবল মনে মনে জপে শ্যাম, মনে মনে জপে শ্যাম, মনে মনে জপে শ্যাম, মনে মনে জপে শ্যাম, প্রেমময়ী রাধা নাম মনে মনে জপে আরে শ্যাম, প্রেমময়ী রাধা নাম মনে মনে জপে শ্যাম, প্রেমময়ী রাধা নাম মনে মনে জপে আরে শ্যাম। প্রেমময়ী রাধা নাম, আমি আই অমৃত ধাম, হরি হরি প্রেমময়ী বল। রাধা নাম, আমি আই অমৃত ধাম প্রেমময়ী রাধা নাম, মনে মনে জপে শ্যাম। মনে মনে জপে শ্যাম। শ্রী গোবিন্দ আমার ওই নাম জপ করতে লাগলেন, আর ওদিকে রাধারানী তিনি কি করছেন? রাধারানী আমার আপন ঘরে, রাধারানী আমার আপন ঘরে, তিনিও বসে বসে কৃষ্ণ নাম জপ করছেন। ওদিকে রাধারানী কৃষ্ণ নাম জপ করছেন, আর এদিকে শ্রী গোবিন্দ রাধা নাম জপ করছেন। তাতে কি হলো? দুই নাম একত্রিত হচ্ছে। নামেতে মিলিবার লাগি নাম ধেয়ে চলে, আরে নামেতে মিলিবার লাগি নাম ধেয়ে চলে, নামেতে মিলিবার লাগি নাম ধেয়ে চলে। আরে নামেতে মিলিবার লাগে নাম ধেয়ে চলে, হেন কভু দেখি নাই যদুনাথ বলে, আরে হেন কভু দেখি নাই যদুনাথ বলে, আর হেন কভু দেখি নাই গো যদুনাথ বলে। আরে হেন কভু দেখি নাই গো যদুনাথ বলে, হলো নামেতে নামেতে মিলন, বলো নামেতে নামেতে মিলন, হলো নামেতে নামেতে মিলন। বলো নামেতে নামেতে মিলন, স্বরূপ মিলতে আর কতক্ষণ নামেতে নামেতে মিলন। আরে স্বরূপ মিলতে আর কতক্ষণ নামেতে নামেতে মিলন, স্বরূপ মিলতে আর কতক্ষণ নামেতে নামেতে মিলন। আরে স্বরূপ মিলতে আর কতক্ষণ, আজই হবে মহামিলন, স্বরূপ হরি হরি মিলতে বল। আর কতক্ষণ, আজই হবে মহামিলন, স্বরূপ মিলতে আর কতক্ষণ, নামেতে নামেতে মিলন। আরে নামেতে নামেতে মিলন, নামে নামে মিলন হলো। এইবার হবে রাধারানীর লালসা দশা পূর্বরাগ, সেই পূর্বরাগের পরে আবার আসবে কৃষ্ণের পূর্বরাগ, তারপরে হবে মহামিলন। তাই রাধারানী জপ করছেন কৃষ্ণ নাম, কৃষ্ণ জপ করছেন রাধা নাম, তারা বসে 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 জপ করছেন। আর ভক্তগণ জপ করছেন রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, हर मिलक तुमको कृष्ण के भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। हर मिलक तुमको कृष्ण के भक्ति। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी, हर महिमा उनकी
सब जग जानी, महिमा उनकी सब जग जानी। और महिमा उनकी सब जग जाने। राधे पादृष्टि बरसाया करो, राधे राधे ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रटिया करो। जय राधे राधे गोविंद बोलो जय जय, राधे राधे गोविंद बोलो 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 जय जय, राधे राधे गोविंद बोलो जय। जय राधे 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 जय राधे।